নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ক্ষীরসাপটা শুনেই থাকবেন পাটিসাপটার মতনই। আসলে এটাকে পাটিসাপটাও অনেকে বলে, ক্ষীরসাপটাও বলে। এর আগের দিন আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা পুরটা ছিল নারকেল আর গুড় দিয়ে। কিন্তু এই পুরটা সম্পূর্ণ ক্ষীরের তৈরি। অসাধারণ টেস্টের হয় আর তারই সাথে করেছিলাম পাটিসাপটার পায়েস। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এই নরম তুলতুলে ক্ষীরসাপটার রেসিপিটা আপনাদের দেখি। এখানে প্রথমে আগে আমি ক্ষীরটা তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। জলটা দিলাম কারণ তলাটা যাতে ধরে না যায়। এটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। দিয়ে এটাকে একদম হাফ করে নিতে হবে, একদম ঘন করে নিতে হবে। এটা দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার এই সময় এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর। এখানে আমি দিয়ে দেব খোয়া ক্ষীরটা। এতে কোয়ান্টিটিটাও যেমন বেড়ে যাবে প্লাস এটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু বাড়বে। এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। আজকে কিন্তু এটা পুরটা আমি গুড় দিয়ে করছি না, চিনি দিয়ে করছি। এখানে আমি 1/4 কাপ আরও 1 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কুচনো কাজু বাদাম। এটাকে একদম পুরোপুরি ঘন করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে পুরোপুরি ঘন করে নেব। এই ক্ষীরটা কিন্তু অসাধারণ টেস্টের হয়। এমনিও খেতে কিন্তু দারুণ লাগে। এটা দেখুন ক্ষীরটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার এখানে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার এখানে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একই পরিমাপ আমি ব্যবহার করছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। আর এই ব্যাটারটা আমি আজকে চিনি দিয়ে না গুড় দিয়ে বানাবো। আমি এখানে খেজুরের গুড় পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো যাতে সুজিটা সম্পূর্ণভাবে নরম হয়ে যায়। এবার যেটার মধ্যে আমি ক্ষীরটা বানিয়েছিলাম তারই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এটা যেটা পাটিসাপটার পায়েস বানাবো তার জন্য এখানে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ভালো করে আগে ফুটতে দেব। দুধটা ফুটে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। এটা যেহেতু খুব বেশি ঘন করব না, কোয়ান্টিটিটাই কম, সেই জন্য এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এতে তাড়াতাড়ি এটা ঘনও হয়ে যাবে প্লাস টেস্টটাও কিন্তু বাড়বে। আর এখানে আমি চিনির পরিমাণটা একটু অল্পই রাখছি যেহেতু সবকিছুই মিষ্টি মিষ্টি। এটার চিনির পরিমাণটা অল্প রাখলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানেও দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার এটাকে মোটামুটি ফুটিয়ে হাফ করে নেব। এখানে দেখুন আমার ব্যাটারটা কিন্তু আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এটাকে একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি যতটা সুজি নিই ততটাই কিন্তু আমি ময়দার ব্যবহার করি। চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি করি না, কারণ চালের গুঁড়ো দিলে কিন্তু পরের দিন সেটা অনেকটাই শক্ত হয়ে যায়। সেজন্য আমি সবসময় সুজি আর ময়দা দিয়েই করে থাকি। এখানে ময়দাটা দিতে থাকবো এবং দুধটা মেশাতে থাকবো যতক্ষণ না ঠিকমতো ব্যাটারটা তৈরি হয়ে যায়। ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার এখানে একটা প্যানের মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে নিলাম। 1 হাতা মতো আমি ব্যাটারটা দিয়ে এটাকে এভাবে, আপনারা সবাই জানেন যেভাবে পাটিসাপটা বানানো হয়। এটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। কোনো কারণবশত আমার ভিডিওটা ওঠেনি, আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এভাবে ব্যাটারটা দিয়ে পুরোপুরি এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই ব্যাটারটা যতটাই কম ব্যবহার করবেন তাহলে জিনিসটা মোটা হবে না, পাতলা হবে আর খেতেও বেশি ভালো লাগবে। তারপর জাস্ট এভাবে উল্টে দিলেই কিন্তু এটা একদম রেডি। এভাবে আমি সবকটাই বানিয়ে নেব। এখানে দেখুন আমার সবকটা তৈরি হয়ে গেছে। এখানে আমার দুধটা যেটা আমি ঘন করে নিয়েছিলাম সেই দুধটাও রেডি। আমি এটাকে দুধের মধ্যে দিচ্ছি না আলাদা করে, আমি এভাবে একটা বাটির মধ্যে দুধটা নিয়ে এটার মধ্যেই আমি পাটিসাপটাটা সাজিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দিচ্ছি ক্ষীরটা আর সামান্য একটু পেস্তা সাজানোর জন্য। নিন, তৈরি হয়ে গেল ২ রকমের জিনিস। একই জিনিস দিয়ে কিন্তু দুটো রেসিপি আপনারা করতে পারেন আর খেতেও হয় কিন্তু অসাধারণ। সত্যি বলতে কি আমার নারকেলের পুরের থেকে কিন্তু এই ক্ষীরের পুর দিয়ে খেতে পাটিসাপটা দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন